এই রাসমণ্ডলে ভগবানকে আর রাধারানীকে এই নারী পুরুষ জ্ঞান করবেন না, তাহলে কিন্তু এই রাসমঞ্চ নষ্ট হয়ে যাবে। কতগুলো হৃদয় নিন, রাধাকৃষ্ণের যে রাসসভার রাসমণ্ডলটা দেখে নিন। আর রাধারানী পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ, অর্থাৎ এরা দুজন কোনো ভেদ নয়। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই জায়গায় দেখাচ্ছি যোগমায়া, এই যোগমায়াকে আরাধনা করে নিয়ে এলেন। নিয়ে আসার পর কি হলো শুনুন। নিয়ে আসার পর কৃপা করে প্রার্থনা জানালেন, আমার প্রাণনাথ বধূয়াকে আমরা পেতে চাই। কোথা থেকে রাস শুরু হচ্ছে দেখুন, শুরু লগ্নটা দেখে রাখুন। আমি খুব কেটে কেটে বলছি, অনেক অধরাত্র হয়ে যাচ্ছে, আপনারা অধিবাস করবেন এরপরে, না অধিবাস করবেন না। আমি কমিটিবৃন্দকে নিবেদন করব আমার 10 মিনিট আগে জানিয়ে দেবেন, কেন আমরা অনেক লোভী, কথা বলতে বলতে আমাদের সময় জ্ঞান থাকে না। এই জায়গায় দাঁড়িয়ে উত্তর দিয়েছে, যখন কৃপা করে এই স্তরে প্রবেশ করেছে না, এই স্তরে যখন প্রবেশ করেছে যোগমায়া বলেছেন, তথাস্থ গোপীগণ, ভাগবতী তুমি আমার কাছে আত্মসমর্পণ করেছ, আমি তোমার একদিন কৃপা করে রাসমঞ্চে তোমাকে গোবিন্দের সঙ্গে মিলন। কোথা থেকে হয়েছে? গোপীরা যদি আজ যোগমায়া আরাধনা না করতো তাহলে কি রাসমঞ্চে যেতে পারত? পার্থকে রাস সৃষ্টি হওয়ার মূল জায়গাটা একটু দেখে রাখুন। তখন যখন যোগমায়া এটা বলেছেন, যোগমায়া বললেন, তোমরা পাবে বধূয়াকে কবে জানো? তোমরা আজ থেকে গোবিন্দকে আরও গভীরভাবে ভজন বা সেবা করতে থাকো। একদিন তামাল বনে যেদিন বংশীধ্বনি হবে, সেদিন কৃপা করে ওই বংশীধ্বনি শুনে তোমরা একবার গমন করে একদিন তোমার প্রাণবধূয়ার সঙ্গে তোমরা রাসে উল্লাস করে যোগযুক্ত হতে পারবে। রাসমঞ্চের কথা এবার শুনুন। তখন কৃপা করে যোগমায়ের স্তরে গিয়ে সকলে সংসার করছে গভীরা বৃন্দাবনে। শুনুন কথাগুলি। আর যখন সংসার করছে না, এই সংসার করতে করতে তামাল বনে গভীর অরণ্যে বননয় বৃন্দাবনের মাঝে সেদিন ছিল শারদীয় পূর্ণিমা রাত। কোন দিন সেটা? শারদীয় পূর্ণিমা রাত কোন দিন? আজ এই শারদীয় পূর্ণিমা রাত কবে? কাল না আজকে? আজকের দিনটাই কিন্তু গোবিন্দের সঙ্গে পৃথিবীতে যত নগরাদি গ্রাম থাক না কেন, আজকে যেখানে রাসের সৃষ্টির স্তর হয়েছিল, সেটা বছরে একটা দিন, একটাই পূর্ণিমা, সেটা হলো রাস পূর্ণিমা। এই দিন কিন্তু গোবিন্দের সঙ্গে, সেই দিনটা আজ সৌভাগ্যবান যারা আজকে এই ব্রতের দিনে, এই উৎসবের দিনে, এই রাস পূর্ণিমার দিনে যারা গৌর কথা শোনে, কৃষ্ণ কথা শোনে, আর গৌর কথায় চোখের জলে ভেসে যায়। গৌর বলছে, আমি তাদের নিরোগী করে, দুঃখকে হরণ করে, আমি তাকে কৃপা করে ভজনে মন কৃপা করে শরণ নিকটে প্রবেশ করাই। আজ দিনে যারা রাসের কথা শুনতে পারে, শাস্ত্রবিদরা এটা জানিয়েছে, লক্ষ্য করুন। এই জায়গায় দাঁড়িয়ে সকলে সংসার করছে, কথার খুব নির্ঝরণী বাক্য দিয়েছে। কোনো স্বামীকে কেউ প্রসাদ দিচ্ছে, কোনো মা সন্তানকে দুধ দিচ্ছে, কেউ বা গোবর গাচ্ছে, কেউ বা গাবি দহন করছে, কেউ কেউ সংসারে এরকম কাজে ব্যস্ত আছে। এই সময় গোবিন্দ মুরুরিধারী বাঁশি বাজালেন। আচ্ছা, গোপীরা কাকে চেয়েছিল? আর যোগমায়া কি বলেছিল? যেদিন বাঁশি বাজবে, যেদিন গোবিন্দ তা গভীর অরণ্যে বাঁশি বাজাবে, সেদিন তোমরা একত্রিত হয়ে প্রবেশ করো, সেদিন তোমরা তোমার বধূয়াকে পাবে। সেদিন ছিল এই রাস পূর্ণিমা। শুনুন কথাগুলি। যারা এই কৃপা করে 1 মাস ব্রত করেছে, তাদের কানে যখন বংশীধ্বনি প্রবেশ করেছে, তারা সব কাজ ফেলে স্বামী ত্যাগ করা যায়? উত্তর দিন না। স্বামী ত্যাগ করা যায়? পুত্র ত্যাগ করা যায়? নিজের সব কাজ ত্যাগ করে কি গোবিন্দের সেবায় যাওয়া যায়? উত্তর দিন। এই কথাগুলি রাসের পরম চরম স্তরে প্রবেশ করুন। সকলে সব কাজ ফেলে কৃপা করে গোবিন্দের বংশীধ্বনি যেদিকে বাজছে, রাসমণ্ডলে প্রবেশ করেছে, রাজসভায় প্রবেশ করেছে। বলছে সব ত্যাগ করা যায় না। বলছে এই ঋষিবর জানিয়েছেন, বংশীধ্বনি তুমি শুনে তোমরা যেতে পারবে না। যেদিন জীবনের বংশীধ্বনি বাজাবে যম, সেদিন কি করে যাবে?
স্তর দুটো শুনে রাখুন। গোবিন্দের বংশীর ধ্বনি শুনে তোমার কাজ আছে, তোমার সংসার আছে, তুমি ফেলে যেতে পারবে না। যেদিন জীবনের বংশীর ধ্বনি বাজাবে জম এসে, সেদিন তো সব ফেলে যাবে। বলুন যেতে হবে কি না? স্তর দুটো, এই যে ভগবানের বংশীধ্বনি শুনে আমাদের যেতে পারলাম না, কিন্তু জীবনে যখন জম এসে দাঁড়াবে, তাদের কণ্ঠস্বরে যেতে বলবে, আত্মাকে নিয়ে যাবে, তখন কি বলতে পারবেন আমার কোলের ছেলে আছে, তোমার নিয়ে যেও না, আমি যাব না? স্বামী আছে, আমি যাব না? বলা যাবে? কখনো কোনো ডাক মানবে না, আমার যেতে হবে। আর রাসমণ্ডলে জানালেন, তোমরা কোনো ডাক কারোকে উপেক্ষা না করে, যেদিন কৃপা করে গোবিন্দের বাঁশি বাজবে, ভজনে সাধু সঙ্গ হবে, সব কিছু ত্যাগ করে উৎসর্গ করে দাও, আমি গোবিন্দ তোমার হতে চলেছি, তোমার করে নাও, আমি কিচ্ছু জগতে চাই না। উৎসর্গ করে দিতে শেখো। এই দেখো, সব কিছু ত্যাগ করে যখন গভীর অরণ্যে রাতের অনুভব করে যাচ্ছে, সেই জায়গায় যাওয়ার জন্য গভীরে একটু সেজেছে। সাজে কিনা? এখানে আসলেও তো একটু সাজে মানুষ, সাজে কিনা? তারা সেজেছিল। কি করেছে জানেন? আচ্ছা, সাজলে তো একটু সুন্দর করে সাজতে হয়, তাই তো? তারা রাজসভায় সেজেছে কি করে? ওমা, এর 150 বছরের রাজসভা হচ্ছে, কি করে সেজেছে এটা আপনারা জানেন? আলতা কোথায় দিয়েছে? আলতা দিয়েছে কোথায়? যেখানে লক্ষ্য করেছে, এক এক জায়গায় এক এক ব্যাখ্যা দিয়েছে। আলতা দিয়েছে যেমন মুখে, ঠোঁটে, আর ঠোঁটের লিপস্টিকটা দিয়েছে পায়ে, চোখের কাজল দিয়েছে নুপুরে, আর নুপুরটা দিয়েছে গলে। মানে উল্টো, সব উল্টো। কেন উল্টো করেছে? বলছে, একবার যার গোবিন্দের চরণে মন এসে যায়, জগতিক কথা তার মনে থাকে না, মন চলে যায় গোবিন্দের চরণে। গোবিন্দ এখানে ঋষিবর লিখছে, টিকাকরগণ লিখছে, যারা গোবিন্দের মন দিয়েছে, এই জগতের কাজে তোমার ভুল হোক, এই জগতের কাজে তোমার ভুল মনে না থাক, কিন্তু তোমার পদটা যেন গোবিন্দের চরণের দিকে যায়, গোবিন্দের ওই বাঁশির সুরের দিকে যায়। তোমার যেন মনটা উপচটন হয়ে গোবিন্দের বাঁশির ধ্বনির সঙ্গে তোমার মনটা যেতে পারে। তোমার এই জগতের কাজে ভুল হোক, তাতে দুঃখ নেই, কিন্তু তোমার মন আর পদটা যেন গোবিন্দের দিকে, এটা ইঙ্গিত দিচ্ছে। সাজটা হলো, ব্যবহারটা হলো গোবিন্দের এমন। উত্তরটা লক্ষ্য করুন। যখন গোবিন্দের কাছে গেছে না, গোবিন্দ দেখল সব ছেড়ে আমার কাছে এসেছে, তাদের উপদেশ দিতে লাগলেন। কি উপদেশ জানেন? কথাগুলো শুনুন। আজ রাসমঞ্চে যে কথাগুলো হয়েছিল, সে কথাগুলি বড় চমৎকার। আর রাসমঞ্চে যে কথাটা হয়েছে, সেটি কৃপা করে এই গোপীদের কৃষ্ণ বলছে দশম স্কন্ধে, আমাদের এই জায়গায় এসে বলেছে দশম স্কন্ধে, আর 29 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোকে জানিয়েছেন, স্ত্রীণাং স্বধর্ম ইতি ধর্মবিদ স্বয়ম। উত্তর দিয়েছে, তোমরা এখানে এসেছো, তোমরা স্ত্রী জাতি, তোমরা স্বধর্ম নষ্ট হবে, যাও নিজের পতি সেবা করো, তোমরা আর এখানে থেকো। যারা সব ত্যাগ করে গোবিন্দের চরণে গেছে, সেই গোবিন্দ তাদের বলছে, তোমরা ফিরে যাও, পতি সেবা করো, পুত্র সেবা করো, সংসার করো, আমার কাছে তোমরা এসো। আসলে কি হবে প্রভু? আসলে তোমাদের ধর্ম নষ্ট হবে, তোমরা আমার কাছে এসো। আচ্ছা, এই কথা কি ব্যর্থ হয়? দেখুন রাসমঞ্চের কথা। তখন শ্রীমতী রাধারানী, আচ্ছা এতক্ষণ যে বুদ্ধির কথা বলেছিলাম, সেই বুদ্ধি কার বেশি হয়? এতক্ষণ যে সারমর্মে ছিলাম, বুদ্ধি কার বেশি হয়? যে জন কৃষ্ণ ভজে, এর পরের অক্ষরটা কি? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কা খেয়ে চতুর হয়? চতুর শব্দ তো বুদ্ধিমান। যে বড় কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই যারা গোপীরা ছিল, এই গোপীগণের শিরোমণি রাধারানী, এই রাধারানী কায় মনোবাক্যে ভগবানকে সেবা করতেন, এই জন্য এই তীক্ষ্ণ বুদ্ধিগুলো এসেছে। দেখুন কথাগুলি। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমরা সব ছেড়ে এসে তোমার চরণে এসেছি, তুমি ফিরে যেতে বলছো কেন? বলছে, সংসার ছেড়ে আসলে হবে না, সংসার পতি ধর্ম পুত্র ধর্ম পালন করো। এবার রাধারানী কথা তুলেছে, কৃষ্ণ পতি ধর্ম পুত্র ধর্ম সংসার ধর্ম কিসের জন্য করবে? তুমি তো শাস্ত্র লিখেছ, তুমি বলে দিয়েছ সংসার করতে করতে ভগবানকে ভজন করো, তাহলে আর কৃপা করে আমাকে পেলে আর তোমার ধরাধামে। তাহলে আমি তো কৃপা করে সংসার করতে করতে আজকে তোমার চরণে এসেছি, আমার তো ধর্ম নষ্ট হওয়ার কথা
কথা কি? এটা আর একটু বিকিয়ে বলি আনন্দ পাবেন, উদাহরণে বললে আনন্দ পাবেন। আর রাধারানী যেন বলছে, কৃষ্ণ আমরা যদি পুত্র ফেলে এসে এবং পতি ফেলে এসে রান্না ফেলে এসে সংসার ফেলে আসলে যদি আমার ধর্ম নষ্ট হয়, তার চাইতে তুমি বেশি ধর্ম নষ্ট। কে বলছে কথা? এই রাসের দিনে কে বলছে? রাধারানী বলছে কৃষ্ণকে, আমাদের যদি ধর্ম নষ্ট হয় তাহলে আমার চাইতে তোমার ধর্ম বেশি নষ্ট। আচ্ছা, কৃষ্ণকে এই কথা বলা যায়? শুনুন কথাগুলি। কৃষ্ণ তখন বলেছে, কি করে আমার ধর্ম নষ্ট হচ্ছে? উত্তর দিয়েছে, আমার স্ত্রী, আমরা পুঁতি ফেলে এসেছি, দুগ্ধজাত শিশু ফেলে এসেছি, সংসার ফেলে এসে যদি ধর্ম নষ্ট হয়, গাছের পাতা একটা পড়ে না তোমার বিনা ইশারায়। পড়ে কি? তাই যদি না পড়ে, কোনো মায়ের সন্তান প্রসব হয়েছে, তোমার জম গিয়ে সেই মাকে আত্মহনন করেছে, ওই শিশুতে একা হয়ে গেছে না? কোনো মার কি এরকম হয় না? বলুন না, হয় কি না? উদাহরণ দিয়েছে রাধারানী, এই যে মাকে হরণ করে কে নিয়ে আসে? বলছে জমের কথা বলছো? জম তোমার ইশারা ভিনে কারোর প্রাণ নিতে। তাহলে আমরা থুয়ে আসলে যদি অপরাধ হয়, আর তুমি যখন প্রাণ কেড়ে নাও, সেটা কি অপরাধ নয়? কথা তো বুঝতে পারছি, একটু গভীরের কথা। তখন কৃষ্ণ বলছে, আমি তো আর রাধারানীর সঙ্গে কথার অনুভব করতে পারলাম না। কৃষ্ণ বললেন, ঠিক আছে, তোমরা সব ফেলে যদি আত্মসমর্পণ করো, তাহলে এইভাবে তোমরা রাসমঞ্চে আমার সঙ্গে থাকতে পারবে না। কি করতে হবে? বলছে এই বেশে, এই যে বেশের কথা শুনুন, আমাদের নিখিল দাদা, সঞ্জীব দাদা, এই যে বেশের কথা শুনছেন, আমাদের একটা বেশ দরকার। এখানে আসলে বেশের দরকার কিনা? আমাদের বেশের দরকার কিনা একটু বলুন না। আমরা বেশ পরিধান করি না, এটা বেশের প্রয়োজন। বেশ না হলে দেশ মেলে না। একবার লক্ষ্য করুন, এই স্তরে দেখিয়েছে তোমাদের এই বেশে, এই দেহের অনুরাগে তোমরা রাসমঞ্চে যেতে পারবে না। কি করতে হবে প্রভু? বলছে তোমরা মানুষ্য সরোবরে যাও। বৃন্দাবনে যদি গিয়ে থাকেন মিলিয়ে নেবেন, মানুষ্য সরোবর আছে। এই সরোবরে যদি একবার কেউ স্নান করে, তবে রাধারানীর করুণায় সেখান থেকে গোপীভাব তৈরি হয়ে গোবিন্দের পথে যাত্রা করে। এটা মানুষ্য সরোবর বলা হয়। একে মানুষ্য সরোবর বলা হয়। এই মানুষ্য সরোবরে তারা স্নান করলো, তাদের গোপীভাব চলে আসলো, গোপীর ড্রেস চলে আসলো, ভূষণটা চলে আসলো। এখানে যারা ভূষণকে মূল্য দেন না, আজকে বলার সময় নেই। এগুলো বললে না পরিবার গঠন হবে, কিন্তু আমরা এখানে সময় পাচ্ছি না। আজ রাজসভায় যেতে হচ্ছে। তো লক্ষ্য করুন, এই যখন কৃপা করে মানুষ্য সরোবরে স্নান করে এলো, সকলে গোপী হয়ে গেল, গভীর স্তর স্নিগ্ধ হয়ে গেল। গভীর রাত্রে কৃপা করে কৃষ্ণের সঙ্গে তারা মিলনের অনুভূতি নিয়ে আসলো। কিন্তু অনুরাগ অনুভব করবেন, এখানে যেন নিজের কামকে জাগরণ করুন না। অনুরোধ করে যাবে, এই কথাটা খুব গভীরের। এই রাসমণ্ডলে ভগবানকে আর রাধারানীকে এই নারী পুরুষ জ্ঞান করবেন না, তাহলে কিন্তু এই রাসমঞ্চ নষ্ট হয়ে যাবে। কি বলেছে শাস্ত্র শুনুন। চৈতন্য চরিতামৃতে বলছে, চৈতন্য চরিতামৃতের বর্ণনা করেছে কৃষ্ণ আর রাধা কি। রাধা কৃষ্ণ নারী আর পুরুষ মূর্তির কথা বলেছে, আমরা এটা দেখতে পারি, কিন্তু ভিতরের অঙ্গটা। আচ্ছা, সন্তান কাদের? একটু স্থির রাখার জন্য অনুরোধ করছি। উত্তর দিয়েছে রাধারানী পূর্ণ শক্তি। কতগুলো হৃদয় নিন, রাধাকৃষ্ণের যে রাসসভার রাসমণ্ডলটা দেখে নিন। আর রাধারানী পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। অর্থাৎ এরা দুজন কোনো ভেদ নয়। এর প্রমাণ দিচ্ছে আদিলীলায় শেষ পরিণতিতে জানাচ্ছে শ্লোকটিতে, বলছে লীলার কৃষ্ণ পূর্ণ শক্তিমান, রাধা পূর্ণ শক্তিমান, আর কৃষ্ণ রাধারানী পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের সমান। আর এখানে বলেছেন আর রাধাকৃষ্ণ জৈসে একই রূপ। কয় রূপ? আবার বলি কথাটি, পয়েন্টটি মনে রাখবেন। আর রাধাকৃষ্ণ জৈসে একই রূপ। তাহলে এখানে কি করে দিলেন শাস্ত্রে? তোমরা দুটো রূপ দেখছো, শাস্ত্রে বলছে এটা দুটো নয়, এটা একটা রূপ। আর রাধাকৃষ্ণ জৈসে একই রূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ।
তোমরা যে নারী মূর্তি দেখছো এটা ভগবান তার লীলা দেখানোর জন্য, ভগবান জীবকে শেখানোর জন্য নারী মূর্তি রাধারানীর লাদনী শক্তি স্বকীয় রাজযাত্রায়, পরক্রিয়া নাই, এটা স্বকীয় রাজযাত্রায় নারী করে রাধারানীকে নিয়ে কৃপা করে জগতের প্রেমের সঙ্গে মোহিত হয়ে জানালেন চৈতন্য চরিতামৃতে। এই চরিতামৃতের এবার শুনুন, গোপীরা সবাই জিজ্ঞাসা করল, প্রভু আমরা এক একজন কৃপা করে তোমার এই রূপ দেখতে চাই। এই যে গোপীরা, যত গোপীরা ছিল, কিছু কিছু জায়গায় লিখছে গোপীর সংখ্যা হলো 16,100 কজন, 16,108 জন। কিছু কিছু জায়গায় আবার কিছু কিছু জায়গায় বিপরীতও লিখছে, একটু লক্ষ্য রাখবেন। 16,108 জন মনে করেন এই গোপীরা অবস্থানরত। আচ্ছা কৃষ্ণ কজন একটু বলুন, এরা সবাই কৃষ্ণ কজন? একজন। এখন গোপীরা, আমি আবার বলছি 16,108 জন, কম আর বেশি অনেক জায়গায় এটা লিপিবদ্ধ হয়ে আছে। একটু লক্ষ্য রাখবেন, এই জায়গায় যত গোপী ছিল সংখ্যায় যদি না ধরে যতটা গোপী ছিল ততটা গোপীর বাঞ্ছা হলো যে কৃপা করে কৃষ্ণ তুমি আমাদের সঙ্গে, আমার সঙ্গে কৃপা করে নিত্য আনন্দ করবে। আচ্ছা কৃষ্ণ একজন, সবার সঙ্গে কি লীলা করা যাবে? সবার সঙ্গে কি কৃপা করে পৃথক পৃথক হওয়া যাবে? একটু বলুন না। কৃষ্ণ একজন কিন্তু গোপী অনেকজন, বহুজন, কিন্তু এই কৃষ্ণ এক ছিল না, পৃথক ছিল। এক একজন কৃষ্ণ এক একজনের কাছে তো, বলুন না, উত্তর দিন না। তাহলে মনে করেন এখানে 16,000 কি 5,000 বা 1,000 হোক, যাই হোক, যত বহু হোক, কৃষ্ণ কি ততটা হয়েছিল না এক ছিল? আচ্ছা এটা কি করে হওয়া সম্ভব? আমরা রাস্তায় চলার পথের ব্যাখ্যা দিয়েছিলাম, এটা কি করে হওয়া সম্ভব, কি করে হতে পারে? এটা কি কল্পনা নিয়ে আসতে পারে না উপহাস? ভগবান কি হতে পারে? একটু উত্তর দিন না। হতে পারে? কি করে হতে পারে? প্রমাণ কি? বিজ্ঞানযুক্ত প্রমাণ কি? এই দেখো উত্তর দিয়েছে। আচ্ছা কৃষ্ণ যেমন একজন, গোপী যেমন বহুজন, তেমন আমরা পৃথিবীতে মানুষ অনেকজন। সূর্য কয়জন? সূর্য কয়জন? একজন। আর কৃষ্ণ একজন। আচ্ছা আমরা যদি বলি সূর্যকে আমার কাছে তুমি থাকবে, সবার কাছে কি সূর্য এক এক রকম একসঙ্গে থাকবে? বলুন না, থাকবে কি না? এবার দেখুন, থাকতে বাধ্য সূর্য। আচ্ছা যদি কারোর জল একটা পাত্রে ধরিয়ে দিই, 1,00,000 মানুষ কি 1 কোটি মানুষ থাক, সূর্য গগনে উদয় হলো, আচ্ছা প্রত্যেকের হাতে একটা পাত্রে জল ধরিয়ে দিলাম, সূর্য কি সব পাত্রে যাবে না এক পাত্রে যাবে? তাহলে গোবিন্দ পৃথক হতে পারে কি না? কথা বুঝতে পারছেন? তীক্ষ্ণভাবে শুনবেন, কথাগুলি বিজ্ঞানযুক্ত আলোচনা। মানুষকে যদি ফেরাতে হয় তাহলে বিজ্ঞান বাস্তবের সঙ্গে যুক্ত হবে। আচ্ছা ওখানে গগনে আকাশে যদি এক সূর্য হয়, পাত্র আর জল যদি থাকে, তাহলে পূর্ণ একটা একটা সূর্য একটা একটা পাত্রে দেখা যাবে তো, না যাবে নাকি না? যাবে তো। যদি যায় সেই সূর্য যদি এক সূর্য লক্ষ কোটি পাত্রে সব জনের এক এক পাত্রে হয়ে যায়, তাহলে ভক্তর মতো ভক্ত হলে, প্রেম আর ভক্তি থাকলে, তাহলে সেই পাত্রে গোবিন্দ পৃথক হয়ে পূর্ণ শরীর নিয়ে পরমানন্দ দিতে বাধ্য হয়। শুনুন কথাগুলি। এই জায়গায় দাঁড়িয়ে সূর্য গগনে আছে, যদি জল কেড়ে নিই তাহলে সূর্য দেখা যাবে? জল কেড়ে নিয়ে সূর্য দেখা যাবে? তাহলে আমার ভক্তি না থাকলে তাহলে রাসমঞ্চে ভগবানকে দেখা যাবে? আচ্ছা জল থাকলো, পাত্র থাকলো, যদি আকাশে সূর্যের বদনে যদি কালো মেঘ আটকে দেয়, 1000 পাত্রে কি সূর্য দেখা যাবে? এক মুখ যদি বন্ধ হয়ে যায়, 1000 পাত্রে সূর্য দেখা যাবে কি? উত্তরটা একবার লক্ষ্য রাখবেন। এর তৃষ্ণাত্ম অনুভূতির ন্যায় যে অর্থ জাগিয়েছে, এই অর্থটা অনুভূতির ন্যায় বুঝতে হবে। সেটি হলো এই কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণচন্দ্র জানাচ্ছেন, আমার এই যেমন সূর্যের বদনে যদি কালো মেঘ এসে দেখা যায়, তাহলে যেমন সব পাত্রে বন্ধ হয়ে যায়, মানুষের ভিতরে ভজন করতে করতে যদি কৃপা করে অহংকার হিংসা এসে যায়, তাহলে ওই পাত্রেও আমি গোবিন্দ আর থাকি না, ওখান থেকে অন্তর্ধান হয়ে দূরে যাত্রা করি আর ওখানে থাকি। এই দেখো তত্ত্বগুলি কত নির্ঝরণীর বাক্যের সঙ্গে দান করেছে। তখন কৃষ্ণ কি করেছে এবার লক্ষ্য করুন। কৃষ্ণ তখন এক একজন কৃপা করে
এক এক গোপীর সঙ্গে নৃত্য করছে। এই পরমাযুক্ত আনন্দের সঙ্গে নৃত্যের অনুভূতিটা দেখবেন। সেই জায়গায় দাঁড়িয়ে না নৃত্য করছে, তখন রাধারানী বলছে আমি তোমার এত সাধনা করেছি আর ওরা অত সাধনা করলো না, আমার কাছে যে মূর্তি ওদের কাছেও সেই মূর্তি আমি তোমার মেনে, এটা সহজ করে বলা যায়। আচ্ছা, টিচারকে একজন ছাত্র খুব বেশি ভালোবাসে, ওর জন্য দুধ নিয়ে যায়, ওর জন্য মিষ্টি নিয়ে যায়, বাড়ি ফল হলে নিয়ে যায়, কিন্তু যেদিন ফাইনাল পরীক্ষা হলো টিচার সবাইকে একটা করে চকলেট দিচ্ছে। আচ্ছা, যে এত ভালোবাসলো তারও একটা চকলেট, যে ভালোবাসলো না তারও একটা চকলেট, যে এত ভালোবাসে তার মন খারাপ হবে কি না? বলুন না, হবে কি না? তাহলে এটা রাধারানী যদি বেশি ভালোবাসে, তাহলে গোপীদের কাছে কৃষ্ণ যে সব সমান হয়ে যায়, কৃষ্ণ বললেন তো আমার কাছে তোমার আসার দরকার। অভিমান এসে গেল। এই দেখো, কালো মেঘ আসলে যেমন আর সূর্যকে দেখা যায় না, আর রাধারানীর মনে অভিমান এসে গেল, তোমার মতো কৃষ্ণ আমি চাই না, তুমি যদি সবার কাছে সমান হও আমার কাছে আসা তোমার দরকার। বুঝতে পারছেন তত্ত্বটা কি হচ্ছে? এই রাসমঞ্চে যখন এই আসক্তি অভিমান এসে গেল, কৃষ্ণ দেখলো, এরপরে গোপীরা দেখলো, এক একজন গোপী এক একজন কৃষ্ণকে পেয়ে অভিমানে অহংকার এসে গেল। আমার কৃষ্ণ, কার কৃষ্ণ? আমার কৃষ্ণ আমার সঙ্গে বেশি লীলা করছে, সবার ভিতরে একটা কর্তৃত্ব অভিমান এসে গেল। কৃষ্ণ কি করলে জানেন? শুনে রাখুন, রাসমঞ্চের কথা, আজ রাত্রে গভীর কথা। তখন কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ কৃপা করে আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকানোর সময় আকাশে আবার মিশে যায়, দেখা যায় নীলিমায় আকাশে আবার বিদ্যুৎটা মিশে যায়। লীলা করতে করতে অহংকার বা আসক্তি এসে গেলে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল, কিন্তু একজনকে নিয়ে গিয়েছিল। কাকে নিয়ে গিয়েছিল? বলুন না, কাকে নিয়ে গিয়েছিল? শ্রীমতী লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে নিয়ে অন্তর্ধান হলো, অর্থাৎ বৃন্দাবন থেকে রাসমঞ্চ থেকে চলে গেল। আর যত গোপী ছিল তখন আর কৃষ্ণকে খুঁজে পেল না। যখন খুঁজে পাচ্ছে না, তারা সব পথে খোঁজার যাত্রা শুরু করলো। এই যাত্রা শুরু করতে করতে কৃষ্ণের চরণ সবার গোপীর চেনা আছে, ধ্বজ অঙ্কুশ চিহ্ন আছে, ওই জায়গায় গিয়ে দেখলো কৃষ্ণ এই পথে গেছে। কিন্তু অন্য দিনে যে চরণ ছিল, আজকে চরণটা বালি দেখেছেন বৃন্দাবনে, বালুকা দেখেছেন, এখানে সাজ দিয়ে দেখবেন বৃন্দাবনে মাটির সংখ্যা কম, বালির সংখ্যাটা বেশি। কৃষ্ণের চরণ আগের দিন যেটা ডেবে যেত, আজকে গভীরা দেখলো যে গভীর বালির মধ্যে কৃষ্ণের চরণটা বেশি বেশি তলিয়ে যাচ্ছে। তখন গভীরা চিন্তা করলেন, ও বুঝেছি, আমাদের চাইতে তোমার রাধারানী প্রিয় হয়েছে, তাই তুমি তাকে হাঁটিয়ে না নিয়ে গিয়ে তোমার কাঁধে রাধারানী আছে, ওইবারে তোমার চরণটা বেশি বেশি করে। ভাবতে পারেন গোপীদের জ্ঞানের রহস্য? তোমার চরণ বেশি কেন ডেবে যাচ্ছে, তার কারণ হলো তোমার কাঁধে রাধারানী আছে, এই জন্য তার ভার আর তোমার ভার এই বালির সঙ্গে পাটা বেশি বেশি করে আসবে। তো তীক্ষ্ণ বুদ্ধি। গভীরা মনে করে এই পথে যাচ্ছে, আর রাধারানী মনে করছে আমি প্রিয় না হলে সব গোপী ছেড়ে আমাকে একা বনে নিয়ে যেত। এই অভিমান যখন এসে গেল, কৃষ্ণ বলছে আমি সব সইতে পারি, কিন্তু হিংসার অহংকার সইতে পারি না। যেই রাধারানী এই কল্পনা করেছে, আর রাধারানীকে এই কাঁধ থেকে নামিয়ে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে, রাধারানী আর নিয়ে গেল না। যখন নিয়ে গেল, তখন কৃপা করে এই গোপীরা খুঁজতে খুঁজতে রাধারানীকে এলো, আর রাধারানীকে পেয়ে বলছে, বধুয়া, এই রাসমঞ্চে নৃত্য করতে করতে, আনন্দ করতে করতে, প্রেমালাপ করতে করতে বধুয়া চলে গেল, তোর কাছেতে ছিল, কোথায় গেল? বলছে আমি একবার হৃদয়ে মনে মনে বলেছিলাম যে তোদের চাইতে কৃষ্ণ আমার বেশি ভালোবাসে, এই বলতে এই আসক্তিটুকু এসে গেছে, আর আমার কাছে বধুয়ার এইটুকু ব্যবধানে যদি কৃষ্ণ হারা হয়, আমরা কীর্তন করি, সঙ্গীত করি, আমাদের মনে কি আছে? কথাটা একটু বুঝবেন। শ্রীমতী রাধারানীর একটু আসক্তিতে যদি কৃষ্ণ ফেলে যেতে পারে, আমরা ভজনের পথে, কীর্তনের পথে, আমার অনুরোধ হইল আর আসক্তি আর অমৃত পরিত্যাগ করে সবটুকু দিয়ে দাও গোবিন্দ, আমি তোমার হতে চলেছি, তোমার করে নাও। এরপরে কি হলো জানেন? গোপীরা বৃন্দাবনের পথে, চতুর্দিকে বৃন্দাবন 84 করোড় বৃন্দাবন, এই 84 করোড় বৃন্দাবনের সব পথে গোপীরা খুঁজে দেখলেন, কিন্তু কোনো পথে গোবিন্দকে
শেষ ঠিকানায় চলে আসে রাসে। শুনুন, এরপরে যে স্তরে এসে এই তত্ত্বগুলোকে দেখাচ্ছে, তখন গোপীরা কাঁদা শুরু করলো, গোবিন্দ এবার অনুরোধ রইল। আর রাসমঞ্চে এসেছেন, গোবিন্দকে একটু অশ্রু বিসর্জন দিয়ে গোবিন্দ একটু কৃপা করে চরণ ধূলিকণা পাওয়ার চেষ্টা করুন। কৃপা করে এখানে উত্তর দিয়েছে, আর রাসমঞ্চে তোমরা এসেছো, কিন্তু গোবিন্দকে কৃপা করে হারিয়ে গোপীরা কাছে একবার দেখা দাও গোবিন্দ। জনম পেয়েছি, রাসমঞ্চ পেয়েছি, কিন্তু তুমি একবার দেখা দিয়ে অন্তর্ধান হয়ে গেছো প্রভু, একবার কৃপা করে তোমার ওই মুরুরিধারী রূপটা একবার দর্শন দাও, আর জগতে কিছু চাই না। গোপীনা আর এক গোপীকে ধরে কন্দন করছে। গোপী একজন কৃষ্ণ সেজে বলছে এইভাবে কীর্তন করেছিল, একজন গোপী একজন আত্মনাদ সৃষ্টি করছে। ঋষিরা যেন জানালেন, গোপীরা তোমরা যেমন কৃষ্ণহারা হয়ে কাঁদছ, মানুষ যদি এটা বুঝতো না, যেদিন মানুষ অট্টলিকা ছেড়ে, যেদিন মানুষ গৃহ ছেড়ে এই ছেড়ে কৃপা করে তুলসী তলায় আশ্রয় হবে, সেদিন একবার তাকিয়ে দেখো তোমার সঙ্গে আর কেউ যাবে না, তোমার একা একাই যেতে হবে জগৎ ছেড়ে। একবার লক্ষ্য করে দেখুন না, যেদিন তুমি আমি একা হয়ে যাব, নিজের ছেলেটা অন্যের দুয়ারে গিয়ে বলবে আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে। তোমরা কোথাও যেও না, সৎ কাজ করার জন্য আমার বাবাকে নিয়ে যেতে হবে। যেন ঋষিরা জানাচ্ছে, যেদিন তুমি একা হয়ে যাবে সেদিন তোমার ঘর থেকে নামাবে, বলো হরি বলবে, চিতায় তুলে শ্মশান ঘাটের পথে নিয়ে যাবে, আর কেউ প্রিয়জন। একবার কতগুলি হৃদয়ে নেবেন, একবার স্মরণ করেন কতগুলি। আপনি আমি যদি চলে যাই, সেদিন আমার সঙ্গে কৃপা করে আমার বাড়িটা দেবে না, গাড়িটা দেবে না, আমার একা একা পথে শ্মশান ঘাটে যেতে হবে। আর যখন শ্মশান ঘাটে আমার তুলে দেবে না, আমার যখন চিতার পরে, জ্বলন্ত চিতার পরে তুলে দেবে, আমার একা একা দেহটা পড়ে ছাই হয়ে যাবে। আর ছাই হওয়ার পর কি হবে জানেন? ছাই হওয়ার পর শ্মশান ঘাটে আমরা দেখেছি, শ্মশান ঘাটে কলসি থাকে, তো একটু উত্তর দিন না, কলসি দেয় কিনা? এই কলসিটা ভেঙে না, এই কলসিটা আঘাত করে ভাঙার পরে নিজের আপনজন পুত্র কি করে জানেন? আপনাদের জানি না এই জায়গায় কোন স্তরে যায়, যখন কৃপা করে কলসিটা কুরুড়ি বা কোনো লোহা দ্বারা আঘাত করে যখন নিজের সন্তান কিছু দূরে এসে কি বলে, বাবা ওই দিকে আর বলুন না, একবার বলুন, কি বলে? ওই দিকে আর তাকাতে নেই। গোবিন্দ ওই পারে থেকে বলেছে, তোমরা যখন এখন বুঝবে না, মিচিরি আর রসগোল্লা তিতো লাগে তখন, যখন গায়ে জ্বর আসে, আর যখন মানুষের সম্পদ হয়ে যায়, সম্মান হয়ে যায়, রূপ হয়ে যায়, তখনও গোবিন্দের কথা, কৃষ্ণ কথা, সাধুচরণ ভালো লাগে না, তারা কৃপা করে গোবিন্দ ভুলে থাকে। কখন মনে পড়ে জানেন? এখন ভালো লাগবে না কথাগুলি, এখন গোবিন্দ কথা শুনে চোখে জল আসবে না, গৌর বলতে আমার আঁখি ঝরবে না। যেদিন আপনি একা কৃপা করে চিতা জ্বালানোর পরে, নিভানোর পরে, কলসিটা ফাটিয়ে যখন কৃপা করে পিছন দিকতে ফিরে নিজের সন্তান বলবে ওই দিকে তাকাতে নেই, সেদিন মনে করবে গোবিন্দ বড় ভুল করেছি, জীবনের তরে কেন কৃপা করে তোমার ওই চরণ সেবায়, গৌর সেবায় কেন মনোনিবেশ হতে পারিনি, বড় ভুল করেছি। এখন ভালো লাগবে না, কখন লাগবে জানেন? যেদিন মৃত্যুর পরে চিতা পুড়ে যাবে না, গোবিন্দ বলবে, যারা রাসমঞ্চে, যারা হরি কথায়, যারা গোবিন্দ সেবায়, হরিনাম সংকীর্তনে এক ফোঁটা নয়ন জল দিয়ে আমার কথা স্মরণ বা মনন বা শ্রবণ করেছেন, আমি গোবিন্দ মৃত্যুর পরে যদি কেউ তোমার সঙ্গে না থাকে, আমি গোবিন্দ মৃত্যুর পরে তোমার জন্য দাঁড়িয়ে থাকবো, যদি কৃপা করে আমার জন্য কেউ এক ফোঁটা নয়ন জল দিয়ে ভগবত কথাগুলি হৃদয়ঙ্গম করতে পারে। গোপীরা জানাচ্ছে, পৃথিবীর বুক থেকে ত্যাগ হয়ে গেলে
আর ভজন হবে না। তারা কৃপা করে উচ্চ স্বরে একবার নিত্যের অনুভব করে, আর একবার কৃপা করে গোবিন্দের চরণ ধুলি যে পথে গিয়েছে। আমাদের এই দিন কোন দিন হবে এই গতি রাসমঞ্চের এই স্তরগুলো? গোপীরা বলছেন, প্রভু তুমি চলে যেতে পারো, অন্তর্ধান হতে পারো, তোমার এই চরণ ধুলি কখনো অন্তর্ধান হবে না। গোপীরা কৃপা করে ওই ধুলিতে বারবার আত্মনাদ করে গড়াগড়ি যাচ্ছে, একবার কৃপা করে দেখা দাও বধুয়া, বধুয়া একবার দেখা দাও। এই আত্মনাদটা চিৎকার করে যখন কৃপা করে আমার প্রাণবধূ কৃষ্ণ এলো না, তখন কৃপা করে তারা নদীর তটে, সরোবর যমুনার সরল নদীর তটে কৃপা করে যমুনার তটে গিয়ে দাঁড়ালেন। আর যমুনার তটে গিয়ে কৃপা করে গোবিন্দকে বন্দনা করছে গোপীরা। এই রাসলীলা চরম বিশ্রামান্তে কথাগুলি হৃদয় নিন। এই যখন যমুনার নদীর তটে গিয়ে সব গোপী কল্পনা করেছেন, দুটি জায়গা আছে গোবিন্দ শোনো, তুমি পরীক্ষা করতে করতে সীতা দেবীকে হারিয়ে ফেলেছিলে, পরীক্ষা করতে করতে অগ্নি পরীক্ষা করবে, সতীত্ব পরীক্ষা করবে, এরপরে তুমি তার এমন জায়গায় পরীক্ষা করেছিলে তিনি আর পাতালে চলে গিয়েছিল, আর তুমি আমাদেরও পরীক্ষা করছো। শোনো, আজকে পরীক্ষার করার শেষ রজনী, প্রভাত চলে আসছে। আজ এই রাসমঞ্চে শুনে রাখুন, যমুনা নদীর তট সম্মুখে দুজন আসবে। এই মুহূর্তে আমাদের জীবনে দুজন আসবে, কি জানো? হয় তুমি এই মুহূর্তে আসবে, না হলে যম আমাদের নিকটে আসবে। আমরা এই মুহূর্তে প্রাণ ত্যাগ করে দেব এই যমুনার নদীতে। তুমি যদি না আসো, তুমি আসলে তোমার ভজন করবো, আর না আসলে প্রাণ ত্যাগ করতে মানে প্রাণ ত্যাগ করব, আমি প্রাণ ত্যাজিব। বলো বলো তুমি কি করবে? ভগবানকে নিবেদন করেছে, সকলের চোখে অশ্রুসিক্ত নয়ন জল মৃত্যুকে ডেকে নিলেন। হয় মৃত্যু আসবে, না তুমি আসবে, দুটোর তো একটা আসবে, বলুন কে আসবে? এবার গোবিন্দ দেখলো তারা তো আমার বিহনে সবাই মৃত্যুর সাগরে সরোবরে প্রবেশ করবে। গোবিন্দ দেখল, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ের নচ মদ ভক্ত গায়ন্তি অত্র তিষ্ঠামি নারদ। ও গোপীগণ, শুনে রাখো, তোমাদের যে অভিমান হয়েছিল, ওই অভিমানটা পুড়ে ছাই হয়ে গেল তোমাদের চোখের জলে। আমি গোলকে থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না। কোনো ভক্ত তোমাদের মতো আত্মী নিয়ে যারা কৃপা করে আমার ডাকে, আমি আর দূরে থাকতে পারি না। কৃষ্ণ ত্রিভঙ্গ মোরারি হয়ে বংশীকে সঙ্গে নিয়ে যমুনার তটে এসে কৃপা করে সকল গোপীদের মাঝে আবার কৃপা করে দাঁড়িয়ে গেলেন। এই দুয়ারে গিলে পাওয়া যায়। তারা একটা দুয়ারে গিয়ে বৃন্দাবনে পেয়েছিল গোবিন্দকে, সেই দুয়ারটা হলো হরিনামের দুয়ার। গাইতে গাইতে ওই দুয়ার পর্যন্ত গিয়েছিল। সকলে যেন গোবিন্দকে পেয়ে না, গোবিন্দকে হাত মেলেছে। গোবিন্দ, এত সময় কেঁদেছি, এত সময় তোমার বিহনে থেকেছি, একবার কৃপা করে এসো, এই বুকে এসো, আর হয়তোবা এই দিন পাবো না। গোবিন্দের সঙ্গে সব গোপী হাত মেলেছে। আমার মনে হয় এই মহারাজপুরে যারা এখানেই বসে ভাগবত কথা শ্রবণ করছি, অনেক ভক্ত চোখের জলে বেশে কথাগুলি হৃদয়ে নিয়েছে। আমার মনে হয় আজ রাত্রে ঘুমালে কাল যদি আর হাত না ওঠে, কাউকে আর জড়িয়ে ধরতে পারবো না। আজ রাত্রে যদি চলে যায়, কাউকে আর চরণ ধুলি নিতে পারবো না। লালাবাবু বলেছিল, লালাবাবু শ্রবণ করিয়েছিল, ধোপার মেয়ে বাবা বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। আমার মনে হয় আমাদেরও বেলা চলে যাচ্ছে। আমরাও কৃপা করে যারা বৈষ্ণব সেবা দিচ্ছে, এই বৈষ্ণব চলে যাবে, আর পাবো না, আর হাত দিয়ে কাউকে জড়িয়ে ধরতে পারবো না। এখন সময় আছে, কৃপা করে চোখের জলে ডুকরে ডুকরে কাদার কৃপা করে প্রণয় করে একজন অপরজনকে একটু জড়িয়ে ধরি, হয়তোবা কালকে আর এই ধরা যাবে না, চরণ আর নিয়ে যাবে না। রাসমঞ্চে একজন অপরজনকে একটা জড়িয়ে ধরুন, অভিমান ত্যাগ করে, অহংকার ত্যাগ করে, গোবিন্দ বলতে বলতে কৃষ্ণের অনুভূতি নিয়ে, গোবিন্দ তুমি কৃপা করে, আর জগতে কিছু চাই না।
তারা কৃপা করে একজন গোপী আর একজনকে জড়িয়ে ধরছে চোখের জলে। এটা যেন রাসমঞ্চ হয়ে গড়ে গোবিন্দ কৃপা করো, যারা এই মুহূর্তে চোখের জলে একজন অপরজনকে জড়িয়ে ধরছে, তুমি শেষের বেলায় গোপীদের মতো সকলকে মনোবাসনা পূর্ণ করো, এই বলে কৃপা করে এখানে এই পাঠ বিশ্রাম রইল। আমরা একটু উঠে দাঁড়াই, উঠে দাঁড়িয়ে একজন অপরকে একটু আলিঙ্গনে আবদ্ধ হই। আর হয়তো এই দিন গোবিন্দ দেবে না। আমি সকলকে প্রণাম জানিয়ে যারা ডুকরে ডুকরে গোবিন্দ মহারাজপুরে কাছে, তুমি কৃপা করে এই কান্নাটা শ্রবণ করে তোমার চরণে রেখো, এই নিবেদন রেখে আমরা ইতি রইল। জয় শ্রী রাধে।